বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচ, তবে সব আলোচনার কেন্দ্রে মিরপুরের পিচ, যেখানে সবুজ পিচের বাউন্সে মনোযোগী ক্রিকেট বিশ্ব কিংবা বাদামি বর্ণের ব্যাটিং পিচে, তখন মিরপুরের পিচ যেন ভিন্ন এক উপহার। দেখে মনে হতে পারে দেশের বড় পুকুরিয়া থেকে কয়লা বোঝাই করে এনে তা বসিয়ে দেওয়া হয়েছে মিরপুরের উইকেটে, কিংবা তৈরি করা হয়েছে কালো পিচের কোনো রাস্তা। তবে সে যাই হোক, নতুন কিউরেটর টনি হেমিংয়ের হাত ধরে যে নিজের চেনা উইকেটে মেকআপ ছেড়ে বেরিয়েছে দেশের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট, তা তো টাইগার হেড কোচ জানিয়ে দিয়েছেন এটা বলে যে মিরপুরের স্বাভাবিক উইকেটই নাকি এমন। উল্টো দিকে এমন টার্নিং উইকেটের ধাঁধায় পড়ে ম্যাচ হারা ক্যারিবিয়ান দলের অধিনায়কের ভাষ্য, কোনো ব্যাটসম্যান ঘুম থেকে উঠে অন্তত এমন উইকেটে খেলতে চাইবে না। মিরপুরের উইকেট নিয়ে আলোচনা সমালোচনাটা শুরু হয়েছিল ম্যাচ শুরুর একদিন আগে থেকেই, যখন ক্যারিবিয়ান দলের হেড কোচ ড্যারেন সামি, যিনি এই মাঠে বহু ক্রিকেট খেলেছেন, তিনি যখন উইকেটের পর্দা সরিয়ে দেখলেন মিরপুরের খাসযুক্ত উইকেটে খাসি নেই, বরং কালো রঙে সেজেছে নতুনভাবে, তখনই যেন মাথায় হাত তার দলের। এমনিতেই এই পিচে খেলতে আসা মানেই প্রতিপক্ষ নামী দলগুলোরও ভয় থাকে কি জানি কি হয়, কেননা মিরপুরের উইকেট মানেই শুধু টার্ন। আর কালো পিচের এই আবরণ তো চমকে দেয়া স্বামীকে বলতেই বাধ্য করল, আমি নিশ্চিত নই আমরা এমন উইকেট বানাতে পারবো কিনা, আমরা এমন কিছু আগে কখনোই দেখিনি। হোম অ্যাডভান্টেজ প্রতিটি ক্রিকেট দলই নেয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডে গেলে আপনি যেমন মাথা সোজা বাউন্সার দেখতে পাবেন, তেমনি উপমহাদেশে হাঁটুর নিচে বলের আঘাত। আর যেটাই তো ক্রিকেটকে আরও রোমাঞ্চিত করেছে দিনকে দিন। এই চ্যালেঞ্জ নিয়েই আফগান সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশকে হারানোর লক্ষ্যে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করা বাংলাদেশের 8 রানের ভেতরেই 2 উইকেট ফেলে দিয়ে শাই ওপরা তখন আনন্দে বোধ। কিন্তু এদিন মিডল অর্ডার দাঁড়িয়ে গেল টাইগারদের। হৃদয়ের 50, শান্তর 32 আর মাহিদুল ইসলাম অঙ্কনের 47। শেষে তো রিশাদ হোসেন দেখালেন ব্যাট হাতে চমকটা। 200 স্ট্রাইক রেটে করলেন 13 বলে 26। বাংলাদেশও পৌঁছে যায় 207 রানে। মিরপুরের মাঠে এই 208 রানের লক্ষ্য যে 400 রানের সমান হতে যাচ্ছে, সেটা তখন বুঝেই গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্র্যান্ডন কিং আর আলী কাথানা যে 51 রানের জুটি গড়ে তখন চিন্তার ছাপ ফেলে দিয়েছে মিরাজদের কাঁধে। আর এরপরই আসে ব্যাট ছেড়ে বল হাতে নামা রিশাদ হোসেনের চমক। একে একে 9 ওভারে 35 রান দিয়ে তুলে নিলেন 6 উইকেট। মুস্তাফিজও তার প্রিয় উইকেটে তুলে নিলেন 2টি উইকেট। ব্যাস 74 রান দূরে থেকেই 133 রানেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফাইপারের দেখা পাওয়া রিশাদ যখন আনন্দে বুথ ম্যাচ জিতিয়ে, তখন উইন্ডিজ শিবিরে হতাশার ছাপ স্পষ্ট। আর যা ম্যাচ শেষে দলটার অধিনায়ক শাই হোপের কথাতেই ফুটে উঠল আরও। এটা এমন একটা উইকেট যেখানে ব্যাটসম্যানরা সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার স্বপ্ন দেখবে না। এটা ছিল চ্যালেঞ্জিং একটা সারফেস। তবে তাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে, তারা কন্ডিশনটা আমাদের চেয়ে অনেক ভালোভাবে কাজে লাগিয়েছে। এমন দিন আসে যখন প্রতিপক্ষের স্পিনাররা আমাদের স্পিনারদের ছাপিয়ে যায়, তাদের ব্যাটাররাও আমাদের ব্যাটারদের চেয়ে ভালো করে। দুই দলের জন্যই এটি ছিল কঠিন এক পিচ। আমি মনে করি না পিচে কোনো পরিবর্তন হয়েছিল, বরং বাংলাদেশের স্পিনাররা তাদের লাইন ও লেন্থের ধারাবাহিকতা বজায় রেখেই আমাদের বিপাকে ফেলেছে।